ইন্টারন্যাশনাল মার্কেটে কাঁচা তেলের দাম এত কম, তারপরেও গত ১২ বছর ধরে বিজেপি কেন এত দামি পেট্রোল ডিজেল বিক্রি করছে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনার মাথা ঘুরে যাবে। দেখুন, এই বিষয়ে নরেন্দ্র মোদী বলেছেন, গত 10 বছরে কংগ্রেস যে অয়েল বন্ডের ঋণ ভারতের উপর চাপিয়ে গেছে, বিজেপি সেটাই শোধ করছে। कांग्रेस ने 1,48,000 करोड़ रुपए के ऑयल बॉन्ड जारी किए, ये जानते हुए भी कि ऑयल बॉन्ड का फैसला गलत है। उन लोगों ने ये गलत निर्णय। আমি এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে গিয়ে সামনে এলো কিছু চমকে দেওয়ার মতো তথ্য। বিজেপি বলেছে অয়েল বন্ড কংগ্রেসের দান, কিন্তু আমি রিসার্চ করতে গিয়ে যখন বিজেপির ২০২ সালের বাজেট দেখি, তখন সেখানেও অয়েল বন্ডের উল্লেখ ছিল এবং সেই সময় বিজেপি প্রায় ৯,০০০ কোটি টাকার অয়েল বন্ড ইস্যু করেছিল। এরপর ২০০৪-৫ সরকার বদলায়, আর কংগ্রেস এই সিস্টেমকে বাড়িয়ে ২০১০-এর মধ্যে ঋণটা ১,৪১,০০০ কোটি টাকায় নিয়ে যায়। ঠিক আছে, এখনও পর্যন্ত সবই ক্লিয়ার, কিন্তু ২০১৪-তে যখন বিজেপি ক্ষমতায় এলো, তখন শুরু হলো আসল খেলা। ভালো করে শুনবেন, সেই সময় ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম অনেক কমে গিয়েছিল, কিন্তু তারপরেও মোদী সরকার পেট্রোল ডিজেলের ওপর সেন্ট্রালের এক্সাইজ ডিউটি বাড়িয়ে দিল। কারণ হিসাবে বলা হলো, বিগত 10 বছর ধরে কংগ্রেসে রেখে যাওয়া ১,৪১,০০০ কোটি টাকার ঋণ শোধ করতে হবে। ঠিক আছে, সেটা মানা গেল। আজ ২০২৬ সালে মার্চ মাসে বিজেপি টুইট করে জানিয়েছে, আমরা কংগ্রেসের সেই ঋণ পুরোপুরি শোধ করে দিয়েছি। কিন্তু আমি যখন এই ম্যাটারটা রিসার্চ করছিলাম, তখন আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কংগ্রেসের ১,৪১,০০০ কোটি টাকা ঋণ সুদ সহ মিলিয়ে বিজেপি প্রায় ২,৩৬,০০০ কোটি টাকা শোধ করেছে। কিন্তু প্রশ্ন হলো, এই ২,৩৬,০০০ কোটি টাকার ঋণ শোধ করতে গিয়ে গত ১২ বছরে জনগণের কাছ থেকে কত টাকার ট্যাক্স নেওয়া হয়েছে? ৫ লক্ষ কোটি, ১০ লক্ষ কোটি, ১৫ লক্ষ কোটি? না, প্রায় ৪০ লক্ষ কোটি টাকা। আর এই ৪০ লক্ষ কোটি টাকার হিসাব না বিজেপির কোনো টুইটে আছে, না মোদিজির কোনো ভাষণে। তাহলে এই টাকাগুলো গেল কোথায়? ভাবুন আর নিজেই সিদ্ধান্ত নিন। জয় হিন্দ।